এবং নদীর মাঝখানে বসে এইটা যে আমার কাছে কি পরম পাওয়া আজকের দিনে, মানে আমি ছিল কৃতজ্ঞ। বলে যে এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা শোনা যায় না, এই করে না ওই করে না, কিন্তু ওরা কত বিনয়ী, কত ভালো লাগছে বলুন তো। আমার তো বিশেষ করে আমার ৭৭ বছর বয়স ভাই, আমার সঙ্গে বসে ওরা গান গাইছে, এটা আমার কতখানি যে আনন্দের আপনাদের কি করে বোঝাবো। খুব ভালো লাগলো রে। আর শোভন কি ভালো গাইলি মানা, খুব সুন্দর। আশীর্বাদ করো। এবার যাবো, এবার নিশ্চয়ই যাবো। আমি ঢপ দিয়েছি, যাইনি, আবার যাবো। কথাও বলি, অলোকটা এত গুণী ছেলে, কত গান জানে, আমায় কত গান মনে করে দেয়। একবার বললো চম্পা বনের চৈতি হাওয়া চলে আমার মনে, ঠিক আছে গাই। ওই অরুণদার সঙ্গে ডুয়েট ছিল না, অরুণ দত্তর সঙ্গে। আর শ্রাবণীর কথা বলবো একটু, আর বলা দরকার নেই, কি ভালো গায় মেয়েরা। এরা আসলে ভালো গাইয়ে হতে হলে না একটু ভেতরটা ভালো হতে হয়, মানুষটা ভালো না হলে তার মানে ভালো হবে না। একদম, গান হচ্ছে ভেতরের ছবি। চলো বাবু, আমি জাস্ট একটা কথা ইন্টারাপ্ট করছি, কেন আমরা এই মানুষগুলোকে এত মেনে চলি, শ্রাবণীদি, হৈমন্তী পিসি, অলোক কথাদের, কারণ আমাদের কোনো যখন ওনারা দেখেন আমরা ঠিক সুরে গাইতে পারছি, ফোন করে বলেন যে কি ভালো গাইছিস। এটা আমাদের প্রজন্মের বন্ধু বান্ধবরা তো বলে না, যে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, আমাদের অগ্রজরা বলেন, তাই জন্য তাদের প্রতি আমরা এত বিনয়ী হয়ে থাকি, কারণ সেটা প্রাপ্তি তাদের যোগ্য, সেটা একটা জোরে হাততালি আমাদের অগ্রজদের জন্য। না, শুধু হাততালি তো হবে না, শুধু হাততালি না, কারণটা একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা সেই প্রজন্মের গাইয়ে, আমরা নিজেরা কি গিয়েছি জানি না, কিন্তু বিস্তর শুনেছি। মানে নিজের গান হয়ে যাওয়ার পরে পরের গান যাদের গিয়ে যাচ্ছেন বিস্তর শুনেছি, সেই দিক দিয়ে আমাদের গান এত তৈরি হয়ে গেছে যে আমরা বুঝতে পারি যে কার দ্বারা কি হবে। এইটুকু বলছি, আর কিছু না। পৌঁছালি শুরু। বেশ, অগ্রজর যখন এত কথা হচ্ছে, আজ 11ই সেপ্টেম্বর, আজ কালিদাদার জন্মদিন। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে আমাদের কালিকা প্রসাদ ভট্টাচার্য জন্মদিন। শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের পানে, ওরে শ্যামকে যখন